সত্য ওই রাক্ষসে কানি বেটি আমার এক এক করে ছয়টি সন্তানকে নিজ সর্বদে দংশন করেছে। মোর বাল্যকালে বন্ধ ধনন্তরীকে দংশন করেছে। লবলক্ষ পোল বাগান পড়ে ছাড়খাড় করে দিয়েছে। কিন্তু তবু চাঁদ কোনোদিনও চাঁদ তোর চরণ লুটিয়ে মরবে না। চাঁদ মরবে কিন্তু তোর চরণে নয়। বড় চিন্তিত, স্বপ্ন চোখে হেরিলাম। আজ যদি বাণিজ্যতায় অগ্রসর হয় অনেকে ধন রত্ন লাভ করতে পারবো। এদিকে 6 সন্তানের চিন্তা। নারেরা আর বিলম্ব না করে আজ এই মুহূর্তে আনন্দিত হয়ে সে বাণিজ্য যাত্রায় অগ্রসর হব। সনকা সনকা চাই গো। বলো স্বামী। সনকা, আমাদের সব কিছুই তো শেষ হয়ে গেছে, তাই মনে মনে স্থির করেছি আমি আছি বাণিজ্য যাত্রায় অগ্রসর হতে চাই। তুমি আর বিলম্ব না করে আমাদের হাস্যবদনে বিদায় দেওয়ার ব্যবস্থা করো। আজকে দিনে যখন বাণিজ্যের কথা বললে, এই বাণিজ্য করতে যাওয়ার জন্য আমার প্রাণী যেন বড় ভয় লাগে গো। আমি যেন এক এক করে 6টি সন্তান হারিয়ে ফেলছি। আজকে দিনে কুলো পানি কিনে বাণিজ্য করতে যাবে, আমার মন যে কখনো চাই না যে কুলো পানি কিনে যাবে বাণিজ্য করতে যাও। অবশ্যই আজকে দিনে যখন বাণিজ্য করতেই যাবে তাহলে তো আর আমার বাধা দেওয়ার কোনো অধিকারই নেই। এই মুহূর্তে হাস্যবোধনে বিদায় দেব সে বাণিজ্যের মধ্যে। তবে এই মুহূর্তে যতগুলো ডিঙ্গি নিয়ে সে বাণিজ্য করতে যাবে, সুন্দর করে ডিঙ্গিগুলোকে চুমন করে যাবে তুমি সে বাণের আনন্দে সে মাল্লাবাজি করে নিয়ে সে বাণিজ্য করতে। তাই বলি সনকা, বলো তুমি এক এক করে আমাদের 14 ডিঙ্গা চম্বন করে আমাদের বিদায়ের ব্যবস্থা করো। বেশি হ ডিঙ্গা চুমাবো 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 গো শত দলক মলে ডিঙ্গা চুমাবো গো। ডিঙ্গা চুমাবো 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 গো শত দলক মলে ডিঙ্গা চুমাবো গো। ডিঙ্গা চুমাবো 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 গো শত দলক মলে ডিঙ্গা চুমাবো গো। হ ডিঙ্গা চুমাবো 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 গো শত দলক মলে ডিঙ্গা চুমাবো গো। চুমাবো 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 গো শত দলক মলে ডিঙ্গা চুমাবো গো। না প্রথমে চুমাবো ডিঙ্গা নামে পঙ্কিরা ডিঙ্গা চুমাবো 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 গো শত দলক মলে ডিঙ্গা চুমাবো গো। ওই না প্রথমে চুমাবো ডিঙ্গা নামে পঙ্কিরা ডিঙ্গা চুমাবো 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 গো শত দলক মলে ডিঙ্গা চুমাবো গো। ওই না তারি পরে চুমাবো ডিঙ্গা নামে দুর্গা ডিঙ্গা তারি পরে চুমাবো ডিঙ্গা নামে দুর্গা ডিঙ্গা চুমাবো 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 গো শত দলক মলে ডিঙ্গা চুমাবো গো। তারি পরে চুমাবো ডিঙ্গা নামে মধু ডিঙ্গা চুমাবো 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 গো শত দলক মলে ডিঙ্গা চুমাবো গো। ওই না তারপরে চুমাবো ডিঙ্গা নামে মধু ডিঙ্গা চুমাবো চুমাবো
চুমাবো গো শত দল কমলে ডিঙ্গা চুমাবো গো। দাসী উলু দাও, শাক বাজাও। স্বামী এক এক করে প্রত্যেকটি ডিঙ্গা চুমন করা হয়েছে গো। বেশ, তবে আর যদি তাই হয় সনকা, বিলম্ব না করে পুত্র কুলো পানিকে এবার তুমি আমার হাতে তুলে দাও, আমি তাকে সঙ্গে নিয়ে যেতে চাই। বেশ গো, এই মুহূর্তে যখন কুলোপানিকে নিয়ে বাণিজ্য করতে যাবে, এক এক করে সমস্ত ডিঙ্গাগুলো চুমন করে দিলাম। এই মুহূর্তে আবার কুলোপানিকে তোমার হস্তে তুলে দেব। কুলোপানিকে নিয়ে যাবে সে মনের আনন্দে বাণিজ্য করতে। আয় বাবা, প্রণাম হয় না। আশীর্বাদ করি রে কুলোপানি, আজকে যাবে তোর পিতা সে বাণিজ্য করতে। হ্যাঁ, তোকে যে যেতে হবে সে বাণিজ্য করতে তোর পিতার সঙ্গে। তবে আজকে দিনে তোকে বিদায় দিতে আমার কানে বড় ভয় লাগে রে কুলোপানি। না মা না, আমাকে বিদায় দিন, আমি বাবার সঙ্গে বাণিজ্য যাব। এই বিদায়ের কথা বললে যেন আমার সেই এক এক করে যেন বক্ষ পাঁচের গুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এগুলো মানে। স্বামী সনকা, চোখের জলে বিদায় নয়, ওগো হাস্য পতনে বিদায় দাও। তোমাকে সান্ত্বনা দেবার মতো আমার চম্পকনগরের সকল প্রজাবর্গ, মহামন্ত্রী সবাই রয়েছে সঙ্গে। শুধু আমি আমাকে সান্ত্বনা পাবার জন্য কুলু পানিকে সঙ্গে নিয়ে যাচ্ছি। দাও সনকা, সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও। এই মুহূর্তে আমার কুলোপানিকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। কুলোপানিকে নিয়ে বাণিজ্য করে যেন আমার সে ভালোভাবে আমার এই চম্পল রাজমাসাতে ফিরে আসতে পারো, এইটুকুই আমি শুধু ভগবানের কাছে কামনা করি। তোমার আশা আকাঙ্ক্ষা যেন আমি পূর্ণ করতে পারি সনকা, তোমার আশা আকাঙ্ক্ষা যেন আমি পূর্ণ করতে পারি। ওগো সনকা, রইল হাজার হাজার প্রজাবর্গ, রইল আমার সোনার চম্পকনগর, সবার দায় দায়িত্বর ভার আমি তোমার মস্তকে তুলে দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি সে বাণিজ্য যাত্রায়। আজকে তিনি কুলোপানিকে নিয়ে বাণিজ্য করতে যাবে, তোমারই চরণে আমি জানাই শতকোটি বুড়া আশীর্বাদ করি সনকা, আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক। আমার কুলোপানিকে নিয়ে যেন ভালোভাবে তুমি আসতে পারো। কথা মাঝে মাল লাগান, মাঝে মাল লাগান। ছাড়ো, আমাদের আগে এক করে 14 ডিঙ্গার মধুকর পাল তুলে দাও, ছেড়ে দাও আমাদের এক এক করে ডিঙ্গাগুলো। চলো আমরা বাণিজ্য করতে অগ্রসর হই দক্ষিণী বাট। বেশ, তাই হবে বাবু। তাই চন্দ্রপতি সদাগর বাণিজ্যে যাবে বলে 14 ডিঙ্গা দিয়ে মাল নিয়েছি, পান পাতা নিয়েছে, নারকেল নিয়েছে, জিরা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে চন্দ্রপতি সদাগর এবার বাণিজ্য যাত্রা করছে। ও সদাগর চলিল রে বাণিজ্য কারণে, সদাগর চলিল রে সদাগর। হরে নমস্তে চণ্ডী দেবী মাগো, নম নারায়ণী সদাগর। আরে অধমি জনে করিবে কৃপা মাগো, তুমি যে ভবানী সদাগর।
হাজারে মাল্লা মাঝিগণ সঙ্গে দেহেল হইল সদাগর। এবার 14 ডিঙ্গা সদাগরে জলেতে ভাসাইল সদাগর। আর হরি বল বলিয়া ডিঙ্গা বাহিতে লাগিল সদাগর। আরে কত দূর হইতে ডিঙ্গা কত দূরে গেল সদাগর। আরে শঙ্খদহ পরিদহ পশ্চাতে রাখিল সদাগর। আরে কমলের বন সদাগর নয়নে হেরিল সদাগর। ওই না হেলিয়া দেউলিয়া ডিঙ্গা চলিতে লাগিল সদাগর। এবার কাকড়া দহে দিয়া ডিঙ্গা উপনীত হলো। বাবু ওই যে মাল্লাগণ, এই যে কাকড়া দহ অসংখ্য কাকড়ার ভিড়ে আমাদের ডিঙ্গাগুলো আর যেতে পারছে না। যার জন্য ডিঙ্গাগুলো দাঁড়িয়ে গেছে। সত্যই বেশ, কাকড়া যদি থাকে, শ্রীকালের ডাক যদি কাকড়ার একবার শুনতে পায়, সঙ্গে সঙ্গে কাকড়া এই স্থান থেকে পরিত্যাগ করবে। তাই তোমরা দেরি না করে এই মুহূর্তে শ্রীকালের ডাক ডাকো। নেমাজি ভাই শ্রীকালের ডাক ডাক, নইলে আর যেতে পারবি না। আমি কি শিয়াল যে শিয়ালের ডাক ডাক? আরে ডাকটা ডাকবি, শিয়াল হবি কেন তুই? তাই নাকি? তুই শিয়ালের মেশো। হুকা হুয়া কা হুয়া হুয়া হুয়া। এই যে সব কাকড়া পালিয়ে গেল দেখো। এ সেইখানে হইতে ডিঙ্গা দেখো চলিতে লাগিল। এবার কত দূর হইতে ডিঙ্গা কত দূরে গেল। এবার জোকা দহে দিয়া ডিঙ্গা থামিয়া যে গেল। বাবু গেল। এটা হচ্ছে জোকাদহ, দেখছেন কত বড় বড় যোগ। ও ছাড় কারণে আমাদের ডিঙ্গাগুলো যাচ্ছে না। সত্যই এই মুহূর্তে তোমরা চলে চুন আর লবণ ছেড়ে দাও, সমস্ত যোগ চলে যাবে। নে দিয়ে তাই দে। হবে। এই হন 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 হন। আরে সেইখানে হইতে ডিঙ্গা দেখো চলিতে লাগিল। এবার কলমি দহে গিয়া ডিঙ্গা উপনীত হলো। আর ডিঙ্গা থামাও বলিতে লাগিল। এটা হচ্ছে কলমি দাও। কলমি দহ। হ্যাঁ, বড় বড় কলমির গাছ দেখেছেন? ও, তাহলে আমাদের খুরসানি ডিঙ্গা সামনে করে দাও, পুরের ধারে কলমি কেটে যাবে, সমস্ত কেটে যাবে। পরিষ্কার হয়ে যাবে। বেশ, সামনে কর। তাই হবে। আর সেইখানে হইতে ডিঙ্গা দেখো চলিতে লাগিল। আর সম্মুখে মনসা মন্দির দেখিবারে পেল। মাঝে মাল্লাগণ, হ্যাঁ, ডিঙ্গা দাঁড় করালে কেন? তার করলাম একটি কারণে, জলে দেখছে একটি মন্দির। মন্দির? সত্যই। কিসের মন্দির হতে পারে? তা তো জানি না। তাহলে তোমরা আর দেরি না করে যাও, এই মুহূর্তে মন্দিরখানে দেখে আসো। কিসের মন্দির? বেশ, দেরি না করে যে দেখে আসা। বাবু, এটা হচ্ছে সাপের মন্দির। সাপের মন্দির? হ্যাঁ। তার মানে রাক্ষসের মন্দির। হ্যাঁ বাবু। এই মুহূর্তে আমি চাই মন্দির খানা ভেঙে নিয়ে আসো। আমাদের দ্বারা হবে না বাবু, সাপ বড় বড় কিলবিল করছে। আপনি যান,
তোমরা পারছো না। বেশ, আমি নিজে গিয়ে ওই রাক্ষসের মন্দির ভেঙে গুড়িয়ে দেবো। শুভ পথে যাচ্ছ, মা মা বলে পুজো দিয়ে যাও, তোমার বাণিজ্য শুভ হবে। আমি দেখবো তোকে মা বলে। হ্যাঁ, যাও। ওরে রাক্ষসী, ধরব তোর চুলের মুঠি, তোর মুখেতে মারব লাথি, তোর আশার বাসা ভেঙে তুলিস সাত করে দেব। যাও। বাণিজ্য করার পথেও তুমি আমার অপমান করলে, তোমার সামনে আমি প্রতিজ্ঞা করলাম বাণিজ্য করে ফেরার পথে তোমার 14 ডিঙ্গা মরিগণ ডুবাবো আমি কালী দহের কুলে। তুই আমার 14 ডিঙ্গার মধ্যে কর কালী গঙ্গার জলে ডোবাবি। মাঝে বললেন হ্যাঁ, পালিয়েছে রাক্ষসী, সারো আমাদের ডিঙ্গাগুলো আবার। বেশ তাই হবে। আর সেইখানে হইতে ডিঙ্গা দেখো চলিতে লাগিল। আর কত দূর হইতে ডিঙ্গা কত দূরে গেল। এবার শিব ঠাকুরের মন্দির সদাগর নয়নে হেরিল। গেল ডিঙ্গা দাঁড় করালে কেন? এটা শিবের মন্দির, ও শিবের মন্দির। ভেঙে দিয়ে আসবো। না 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 না, ও ভাঙবো না এটা। ভাঙবে কেন? পুষ্প নিয়ে এসো, আমি শিব হরগৌরীর চরণে পুষ্প দিয়ে ডিঙ্গা আবার ছাড়বো। জয় শিব শম্ভ, জয় মাতা ভবানী, জয় মহাদেব বহরে, জয় মহাদেব বহরে হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় শিব শম্ভ, জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব হরে। জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব হরে। অখণ্ড মঙ্গল করণ গুরু ব্যক্তর জন চরাচর তৎপদ তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হরে জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব হরে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, গুরুর দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় মহাদেব হরে, জয় মহাদেব হরে হরে, জয় মহাদেব হরে। নমঃ শিবায় সাই কারণে তবে আমি যতন্ত্র গতি
তাই চন্দ্রবৈ সদাগর শিবের মন্দিরে পুজো দেওয়ার পর ডিঙা ছুটে চলেছে। ডিঙা গিয়ে পৌঁছল রত্নমালার ঘাটে। সেই রত্নমালার ঘাট হচ্ছে সিংহল রাজ্য। সেই সিংহল রাজ্যেই চন্দ্রবৈ সদাগর এবার উপনীত হয়েছে। মাঝে মাল্লাগণ, হলো এ হলো সে সিংহল রাজ্য রত্নমালার ঘাট। আমাদের সমস্ত ডিঙ্গা এই মুহূর্তে এখানে তোমরা লঙ্ঘন করো আর চলো এই মুহূর্তে রত্নমালা